মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে এই দৃশ্য যখন দেখতেছেন, আলী ইবনে মুআফে তিনি তার মাকে ছোট শিশুর মতো আস্তে আস্তে করে কত সুন্দর করে খাওয়াইতেছেন। খাবার দাওয়ার যখন পর্ব শেষ করে ফেললেন, বৃদ্ধা মহিলা এবার আলী ইবনে মুআফিকে বলে, সন্তান, আমি তো চোখে দেখতে পাই না, তুমি আমাকে পশ্চিম দিকে একটু ঘুরাইয়া দাও। পশ্চিম দিকে যখন ওনাকে ঘুরাইয়া দেওয়া হলে, দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া তিনি আবার দোয়া করতে লাগলেন, ও দয়ার মালিক, আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। এই পৃথিবীর জমিনে তুমি তার একটা নিয়ামত দিবা, আমার সন্তানকে যতদিন বাঁচায় রাখবা, তুমি তার রিজিকের মধ্যে কোনোদিন অভাব দিও না। আরেকটা নিয়ামত তুমি তাকে দিবা, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, এই পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে, জামানার পয়গম্বর মুসা নবীর সাথে তুমি তাকে জান্নাতে ঢুকায়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য যখন দেখলেন, আলী ইবনে মুআফিকে ডেকে ডেকে বলেন, তোমার মা কি তোমার জন্য এইভাবে প্রত্যেকদিন দোয়া করে নাকি? জি হুজুর, হ্যাঁ, আমার মা আমার জন্য আজকে একদিন দুই দিন না 40 বছর ধরে আমার জন্য এইভাবে দোয়া করতে লাগলেন। আমার মার একটা দোয়া এই পৃথিবীর জমিনে করেছিলেন, পৃথিবীর জমিনে যে দোয়াটা করেছিলেন এই দোয়াটা কবুল হয়ে গিয়েছে। আল্লাহর কসম করে বলতে পারি, আমি ছোট ব্যবসা করলেও দামেস্ক শহরের মধ্যে আমার চাইতে সুখী পরিবার আর একটাও খুঁজে পাওয়া যাবে না। আরেকটা দোয়া করেছিলেন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, জামানার পয়গম্বর মুসা নবীর সাথে যেন আমাকে জান্নাত দেওয়া হয়। জানি না ওই দোয়াটা কবুল হবে কিনা। এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বন্ধু, তোমার মার দ্বিতীয় দোয়াটা কবুল হয়ে গিয়েছে। আমি হলাম জামানার পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে জানায় দিয়েছেন জান্নাতের ভিতরে তুমি হবে আমার সাথী। إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، والصلاة والسلام على رسولك الكريم، ما أكرمه عبدا وسيدا وأعظمه أصلا ومهتدا وأبهره مضجعا ومولدا وأطهره صدرا وموردا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في
رضا الوالد وسخط الرب في سخط الوالد وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই জবান খুলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি দয়াময় গো আল্লাহ মুদের সব গুনাহ করো ক্ষমা তুমি দয়াময় গো আল্লাহ মুদের সব গুনাহ করো ক্ষমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমার হুকুমে ঝর্ণা দ্বারা ঝর্ণা থেকে ঝরে পানি তোমার হুকুম ছাড়া পাতা নড়ে না এটাও মোরা জানি তোমার হুকুমে ঝর্ণা দ্বারা ঝর্ণা থেকে ঝরে পানি তোমার হুকুম ছাড়া পাতা নড়ে না এটাও মোরা জানি সাগর তোমার জিকির করে নীলিমা আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একদিন চুল পাখিবে দান্ত পরিবে তোর যৌবনে পড়ে যাবি ভাটি
আরে ক্রমে ক্রমে খুলিয়া পরিবে তোর রঙিলা বসতের মাটি রে বন্ধু, কারাশাই বানাইলি ঘর বাড়ি, কারাশাই কাটাইলি দিন রাতি রে বন্ধু, কারাশাই বাধাইলি ঘর বাড়ি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আপনাদের সম্মুখে আমি যে আয়াত খানা তেলাওয়াত করেছি, অল্প একটু সময়ের মধ্যে ওলামায়ে কেরাম চলে আসবে। তার আগে সংক্ষিপ্ত সময়ে আয়াতটাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম যে জায়গার মধ্যে একত্রিত করেছিলেন, ওই জায়গাটার নাম হচ্ছে রূহের জগৎ বলা হয়। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে বলেছিলাম, এখন তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি, ওই সময় আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ মালিক, আপনি অবশ্যই আমাদের রব। আমাদের রব কে? জবান খুলে আল্লাহর নামটা নেই, আমাদের রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়ালে মায়ের গর্ভে পাঠান। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠান। একটা উদ্দেশ্য তো সামনে রেখে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, তাই না? নাকি অনর্থক অহেতুক আমাদেরকে পাঠাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে অনর্থক পাঠান নাই, অহেতুক বানান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্যকে সামনে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, মানুষ শোনো, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। এবং আমাদেরকে প্রশ্ন করে আল্লাহ বলতেছেন, এমনটাও মনে কইরো না যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি। আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, এই কথা মনে কইরো না আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সবকিছু বানাইছে। মাওলাই কারীম কেমন যেন জানায় দেয়, ও দুনিয়াবাসী, তাকায় দেখো, আমি আল্লাহ আসমান তোমার জন্য বানাইছি, আমি আল্লাহ জমিনটাও তোমার জন্য বানাইছি, আমি আল্লাহ পাহাড়টাকেও তোমার জন্য বানাইছি, আমি আল্লাহ সব কিছু বানাইছি একমাত্র তোমাদের গোলামি করবে। কিন্তু মানুষ, শুধু একমাত্র তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামের জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য। এটা আল্লাহর হক। এজন্য এই পৃথিবীর জমিনে এক নাম্বার হক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর একটা হচ্ছে বান্দার হক। তাহলে একমাত্র ইবাদতের উপযুক্ত যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? বাবার দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। তাহলে এক নাম্বার হক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আবার এক সময় বিদায় হতে হবে, এতেও কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে অংশ বলে দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, এবং তোমরা এই কথাও মনে কইরো না আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি, নির্দিষ্ট একটা সময় তোমাদেরকে দিয়েছি। এই নির্দিষ্ট সময়ে তোমরা ইবাদত করবা, একটা সময় যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহর কাছে সকলকে ফিরে আসতে হবে।
আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? কেন? আল্লাহর কাছে আবার গিয়ে হিসাব দিতে হবে। পৃথিবীর জমিনে যে পাঠাইছিলাম কতটুকু ইবাদত করছো, কতটুকু বন্দেগী করছো, এটার হিসাব নিকাশ আল্লাহ নিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সিস্টেম করে দিয়েছেন, আইন করে দিয়েছেন, মানুষ শোনো, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ সিস্টেম করে দিলাম, নিয়ম করে দিলাম, আইন করে দিলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত যদি করতে হয় তাহলে একমাত্র ইবাদত করব কার? জবান খুলে বলি, ইবাদত করব কার? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। তারপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তারপরে যে হকটা রয়েছে এটা হচ্ছে মা বাবার হক। কার হক? এটাই হচ্ছে আজকে আমি একটু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীর জমিনে আমি মানুষদেরকে বানাইছি, কিন্তু মানুষদেরকে রক্ষণাবেক্ষণ কেমনে করবা? একটা শিশু যখন পৃথিবীর জমিনে জন্ম হয়, পদার্পণ করে, তার লালন পালনের দায়িত্ব মা বাবাকে দিয়েছেন। আবার ওই মানুষটা, মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, গ্রামের ভাষায় যদি বলি বুড়ো বুড়ি যখন হয়ে যায়, ওই মানুষটাকে দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ সন্তানদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হক বয়ান করার পরেই মা বাবার হকটা বয়ান করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সিস্টেম করে দিলাম, নিয়ম করে দিলাম, আইন করে দিলাম। এই পৃথিবীর জমিনে তোমরা যতদিন থাকবা, যতদিন বাঁচবা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে তোমাদের উপর আমি সিস্টেম করে দিলাম, নিয়ম করে দিলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ করবা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আজকে আমাদের জেনারেশন বড় উন্মাদ একটা জেনারেশন পরিণত হয়ে যাচ্ছে। মা বাবার সাথে বেয়াদবি করতে তাদের বুকে একটু বাধে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহর হক পালন করার পরে তোমরা যে হকটা পালন করবা, মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ করবা। পারবো তো ইনশাআল্লাহ আমরা মা বাবার সাথে ভালো আচরণ করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ সিস্টেম করে দিলাম, আইন করে দিলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ করবা। মা বাবা তোমাদের কাছে খেদমত চাইবে না, কিন্তু তোমরা দিতে তাদেরকে ভুল করবা না। একজন মা বাবা দুনিয়ার জমিনে সন্তানকে এই জন্য লালন পালন করে না যে বড় হয়ে সন্তানটা আমার খেদমত করবে। যদি সন্তানেরটাকে এই উদ্দেশ্য নিয়ে খেদমত করত, লালন পালন করত, ভালো করে লক্ষ্য করে দেখবেন এই পৃথিবীর জমিনে সকল সন্তান কিন্তু সুস্থ অবস্থায় জন্ম হয় না, প্রতিবন্ধীও জন্ম হয়। মা বাবা যদি ওই সন্তানটাকে খেদমতের নিয়তে বড় করত, তাহলে প্রতিবন্ধী সন্তানটার কোনো খেদমত করত না। কিন্তু মা বাবা ওই প্রতিবন্ধী সন্তানগুলোকে আরো বেশি বেশি করে সেবা যত্ন করে গো, কারণ ওই মা বাবা ভালো করে জানে আমি ছাড়া আমার এই সন্তানটাকে কে ভালো করে খেদমত করবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে দয়ার আচরণ করবা, মায়ার আচরণ করবা। কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়াবাসী, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ করবা। কখন? তারা বুড়ো বুড়ি হয়ে যাবে যখন। কারণ কি জানোনি? একটা মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, বুড়ো বুড়ি হয়ে যায়, ওই মানুষটা শিশু থেকে আরো বেশি দুর্বল হয়ে যায়। একটা মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, বুড়ো বুড়ি হয়ে যায়, ওই মানুষটা শিশু থেকে আরো বেশি দুর্বল হয়ে যায়। কারণ একটা ছোট্ট শিশু যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, আশেপাশে যে কোনো লোকই থাকুক না কেন, শিশু সন্তানটাকে কোলে জড়াইয়া প্রস্রাব পরিষ্কার করে দেয়। কিন্তু একটা মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, বুড়ো বুড়ি যখন হয়ে যায়, ওই মানুষটা যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, আদরের মহব্বতের সন্তান ছাড়া মা বাবার কাছেও কেউ যেতে চায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার যুবকের দল, সাবধান, আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম, আইন করে দিলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ করবা, মায়ার আচরণ করবা। কখন? তারা বুড়ো বুড়ি হয়ে যাবে যখন। কারণ একটা মানুষ যখন বুড়ো বুড়ি হয়ে যায়, ওই মানুষটা শিশু থেকে আরো বেশি দুর্বল হয়ে যায়। আপনারা আরো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, একটা ছোট্ট শিশু যখন দুনিয়ার জমিনে তার একটা প্রয়োজন দেখা দেয়, সে যে কারো কাছে চাইতে পারে। তার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তার যে কারো কাছে তার প্রয়োজনটা চেয়ে নিতে পারে। কিন্তু একটা মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, একটা মানুষ যখন বুড়ো বুড়ি হয়ে যায় গো, ওই মানুষটার হাতে যখন টাকা পয়সা থাকে না, পরনির্ভর হয়ে যায়। ইনকামটা যখন তার হাতের মাধ্যমে বন্ধ হয়ে যায়, ওই মানুষটা তখন সন্তানের হাতের দিকে তাকায় থাকে। একটা ছোট্ট শিশু যে কারো কাছ থেকে চেয়ে টাকা পয়সা নিয়ে নিতে পারে, কিন্তু ওই মানুষটা কোনোদিন চাইতে জানে না, কারণ তার তো সারাটা জীবন দেওয়ার অভ্যাস। সন্তান বলেন, যারাই বলেন না কেন, ওই মানুষটা সবাইকে সব সময় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আজকে ওই মানুষটা কারো কাছে চাওয়ার মতো সুযোগ থাকে না, তৌফিকটুকু থাকলেও চাইতে পারে না। ওই মানুষটা শিশু থেকে আরো বেশি দুর্বল হয়ে যায়। এজন্য আমাদের যুবক সমাজ দ্বারা রয়েছে, আমাদের যখন ওই মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বুড়ো বুড়ি যখন হয়ে যাবে, আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে, ওই সন্তানটার উচিত হচ্ছে মা বাবার প্রতি ভালো করে লক্ষ্য রাখা। তার খেদমতের পাশাপাশি প্রত্যেক মাসে ওই মানুষটার হাতে 500 টাকা 1000 টাকা উঠায় দেওয়া উচিত। সাথে সাথে জানায় দেওয়া উচিত, বাবা এই লাও 1000 টাকা তোমার হাতে আমি উঠায় দিলাম। এই টাকার কোনো হিসাব তুমি কোনোদিন চাইতে যাইও না যুবক। তোমার বাবার আরো যথেষ্ট পরিমাণে প্রয়োজন রয়েছে। ওই মানুষটা যখন জুমার নামাজের মধ্যে জুমার নামাজ পড়তে যাবে, তার সামনে যখন দান বক্স চলে আসবে, তারও মনে চাইবে ওই দান বক্সের মধ্যে 5 টাকা ঢোকায় দেওয়ার জন্য। ওই মানুষটার সামনে যদি কোনো একজন বৃদ্ধ মহিলা বলেন আর ভিক্ষুক বলেন সামনে পড়ে যায়, অসহায় কোনো মানুষ পড়ে যায়, তাহলে ওই বৃদ্ধ বাবারও মন চাই গো তার হাতে আমি 5টা টাকা উঠায়া দেই। কিন্তু টাকা পয়সা দিবে কিভাবে? আজকে তো সে ইনকাম করতে পারে না, সন্তানের হাতের দিকে তাকায় আছে। আমরা তো মা বাবাকে শুধু খাওয়াইলেও হবে না, তাদের অনেকগুলা হকের মধ্যে আরেকটা হক হচ্ছে প্রত্যেক দিন মা বাবার সাথে আলাদা একান্ত কিছু সময় দেওয়া। তাদের কাছে খোঁজ খবর নেবেন আজকে সারাটা দিন তার কেমন কেটেছে। ওই মানুষটা যখন বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে ঘোরাফেরা করে আর চোখের পানি মাঝে মধ্যে ছেড়ে দেয়া কান্না করে আর ভাবে, এই বাজারের মধ্যে আজকে কত জিনিস আমি দেখতে পাই, কেনার মতো আমার কাছে আজকে ক্ষমতা নাই। চার দোকানে যদি বসে তার সমবয়সী কেউ যদি তাকে চা খাওয়ায়, আর একদিন তারও মনে চাইবে তাকে একটা চা খাওয়ানোর জন্য। এজন্য প্রত্যেক যুবক ভাইদের উচিত হচ্ছে মা বাবার এই জিনিসের প্রতি লক্ষ্য রাখা। মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বুড়ো বুড়ি হয়ে যাবে,
তাদের হাতের মধ্যে মাসে কমপক্ষে 1500 টাকা উঠায় দেওয়া। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, বউয়ের কথা শুনবেন, বউয়ের কথা শোনার তো নিষেধ না, কিন্তু মা বাবার হকটা অবশ্যই আগে আদায় করতে হবে। বউয়ের কথা শুনে আজকে আমরা মা বাবার সাথে বড় বেয়াদব আচরণ করে ফেলি। একজন লোক বার্ধক্যে যখন পৌঁছে গেছে, বুড়া হয়ে গেছে, তো বৌমা কি করে, প্রত্যেক দিন একটা প্লেটের মধ্যে মাইপা মাইপা খাবার দেয়। আচ্ছা, একটা বার্ধক্যে যখন পৌঁছা যায়, বুড়ো বুড়ি যখন হয়ে যায়, তাদের রুচির মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। ওই লোকটাকে মাইপা মাইপা খাবার দেয় একটা প্লেটের মধ্যে। তো একজন নাতি আছে, নাতিরে বলতেছে, নাতি রে, তোরে মা প্রত্যেক দিন আমার মাইপা মাইপা যে খাবার দেয়, এটা দিয়ে তো আমার পেট ভরে না। তো নাতি আবার বলতেছে, দাদা, যে প্লেটটা দিয়ে খাবার দেয়, এই প্লেটটা ভাঙালাম। তো দাদা কয়, তোর মা যে চড়া মেজাজ, প্লেটটা যদি ভাঙে আমার মনে হয় না আর ঘরের ভিতরে রাখবো। তুমি ভাঙো, আওলা যখন বড় হইব, লাগবো বেশি কইরা, তখন সমাধান হইব। তো নানা কি করছে, কৌশল কইরা দাদা প্লেটটা ভাঙা দিচ্ছে। প্লেট যখন ভাঙছে, তখন ওই মহিলা মাশাআল্লাহ FM রেডিওর মতো চালু হয়ে গেছে। কায়দায় কোনো কাজ নাই, করে খা, আবার জিনিসপত্র ভাঙালা। তো বাবা মনে মনে ভাবছে, যাক ছেলে আসুক, এর আগে একটু চিল্লাচিল্লি করুক না। যখন সন্ধ্যা হয়ে গেছে, এবার ওই বউ বলতেছে, আমি আজকে আর কিছু কমো না, আজকে বাইতাই হোক। তো বাবা মনে মনে সারাদিন চিল্লাচিল্লি করে কিছু কইছে না, আর যদি কইতো তাহলে কি উপায়টা করলো। তো না, সন্তান যখন বাড়িতে আসছে, আশায় মাত্রই বলতেছে, ঘরের মধ্যে একজন রাইখা যান, ঘরের জিনিসপত্র সব ভাঙা শেষ করে দিতেছে। ভাঙছে কি কথা কয় না, কি ভাঙছে, একটা প্লেট ভাঙছে, কইছে কি ঘরে সব ভাঙা শেষ। এখন বউর চিল্লা চিল্লি শুইনা গেছে বাবারে একটা ধমকি টুমকি দিব, আছে না বউয়ের গোলাম কিছু জামাই, ওইরকম টাইপের আর কি। বাবা হ্যাঁ কি শুরু করলা, মুরব্বী বয়স, ওই উল্লাপাল্লা কাজ, জিনিসটা ভাঙছো গেলে গিয়া, প্লেটটা বাংলা গেলে গিয়া। তো বাবা মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। এমনি ওই নাতিটা আসছে, বুদ্ধি যে দিছিন, প্লেটটা ভাঙালাও। হেওয়া এসে বলছে, দাদা তুমি প্লেটটা ভাঙছো কে রে? দাদা মনে মনে কি রে, তুই বুদ্ধি দিলি, তুই এদের তলে গেলে গা, এখন আমি কি করুম? তুমি যে প্লেটটা ভাঙছো, কাজটা ভালো করছো, তুমি যে প্লেটটা ভাঙছো, এখন আমি মাপটা পাইতাম কই? তুমি যে প্লেটটা ভাঙছো, আমি মাপ পামু কই এখন? এখন ওই পিচ্চির বাপে কয়, কিরে পোলা, কি এর মাপের কথা কস তুই? তোমরা যে দাদারে মাইপা মাইপা খাবার দেও, তোমরা যখন বুড়া বুড়ি হইবা, তোমরা তো মাইপা খাওয়ান দেও না, কয় প্লেটটা আমি পামু কই এখন? এখন বউ দৌড় দিয়ে ঘরের ভিতরে যায়, কয় শুন তোর পোলা কি কয়, বুড়া বয়সে যদি পেট ভরে খাইতে মন চা, তাইলে আজকের পর থেকে আমার বাবারে ইচ্ছা মতো খাবার দিস, একদিনের চড়েই বসু দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ করবা। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ করবা। কখন? তারা বুড়ো বুড়ি হয়ে যাবে। যখন একটা মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, বুড়ো বুড়ি যখন হয়ে যায়, তখন তাদের অনেক কিছু খেতেও মন চায়। এজন্য প্রত্যেক যুবকের উচিত প্রত্যেক মাসে তাদের বাবার হাতে, মায়ের হাতে কিছু টাকা উঠায় দেওয়া। যদি তাদের হাতে কিছু টাকা পয়সা উঠে দেন, তাহলে ওই টাকাগুলো দেখবেন বেশিরভাগ টাকাটাই খরচ করবে আপনার সন্তানদের পিছনে। একজন বৃদ্ধ বাবা বার্ধক্যে যখন পৌঁছে গেলেন,
প্রত্যেক দিন যখন ঘরের মধ্যে ঢুকতেন নাতিগুলো জড়ায় আইসা দৌড়ে বলতো, দাদা আমাদের জন্য কে নিয়ে আসছো বলো। কিন্তু বুড়ো মানুষ টাকা পয়সা কোথায় থেকে পাবে, কোথায় থেকে নিয়ে আসবে? বাড়ির পাশে ছিল একটা ছোট্ট দোকান, ওই দোকান থেকে নির্দিষ্ট কিছু পরিমাণে বাকি প্রত্যেক দিন ওই নাতিদের জন্য জিনিস নিয়ে আসতো। অনেক দিন যখন পৌঁছায় গেল, ওই বৃদ্ধ বাবাটার আস্তে আস্তে টাকা পয়সা জমতে জমতে প্রায় 500 টাকার মতো জমা হয়ে গিয়েছে। এবার ওই দোকানওয়ালা বলে, চাচা প্রায় 500 টাকার মতো জমা হয়ে গিয়েছে, আমার টাকাটা যদি একটু দিতে পারতেন তাহলে অনেকটাই ভালো হতো। আবার ওই বৃদ্ধ বাবা ঘরের মধ্যে ঢুকলেন, কার কাছ থেকে টাকা চাইবে এই চিন্তা ভাবনা করতে লাগলেন। সন্তান আছে অনেক, কিন্তু সকল সন্তান তো এক না। কার কাছে টাকা চাইবে, এক সন্তানকে ঠিক করলেন ওর কাছে টাকাটা চাওয়া যাবে। খাবার দাবার যখন শেষ করে ফেললেন, ওই বৃদ্ধ বাবা আবার ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে গেটের সামনে দাঁড়ানো আছে, বউয়ের সামনে চাওয়া যাবে না। বউ আবার অনেকগুলা প্রশ্ন করবে, এত টাকা দিয়ে আপনি কি করবেন? বৃদ্ধ বাবা এবার ওই ঘর থেকে বের হয়ে গেটের সামনে বসা। সন্তানটা যখন ঘর থেকে বের হলেন, বললেন, শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু দাঁড়াও। বৃদ্ধ বাবাটা আবার মাথাটা নিচুর দিকে বলে, সন্তান তোমার কাছে কি 500 টাকা পাওয়া যাবে কিনা? সন্তানটা বিবেকবান, কিন্তু তার বিবেকটা ঘুমন্ত অবস্থায়। যেই মাত্র বাবাটা বললেন, তোমার কাছে 500 টাকা পাওয়া যাবে কিনা, আমাকে 500 টাকা দাও, আমার 500 টাকার বড় প্রয়োজন হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়টা গোপন রেখে ওই লোকটার সাথে সাক্ষাৎ করলেন, জানাই দিলেন, আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন মুসাফির। আলী ইবনে মুআফে বলেন, আপনি যেহেতু মুসাফির, আমার বাড়িতে আজকে মেহমান হয়ে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মনে মনে বলেন, আমি তো মেহমান হওয়ার জন্যই তোমার কাছে এসেছি। আমার জানার বড় ইচ্ছা, আল্লাহ যে বলছে তুমি আমার সাথে জান্নাতের ভিতরে বন্ধু হইবা, দেখতে চাই কোন আমলের কারণে আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতের ভিতরে ঢুকাবে। ওই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমান হিসেবে বাড়িতে লইয়া রওনা হয়ে গেলেন। ওই লোকটা যখন ঘরের মধ্যে ঢুকলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গার মধ্যে রেখে তিনি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। গিয়ে ওনার বিবিকে বলে, গরম পানি রেডি করছো কিনা বলো। জি হ্যাঁ, গরম পানি রেডি করেছি। গরম পানির পাত্রটা লইয়া আরেকটা রুমের মধ্যে ঢুকে পড়লেন। ওই রুমের মধ্যে একটা বার্ধক্য একজন মহিলা জীর্ণ শীর্ণ হয়ে বয়সের বারে নুয়ে পড়েছে, একজন বৃদ্ধা মহিলা বসে আছে। গরম পানি দিয়ে প্রস্রাব পায়খানা তিনি নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। নিজের হাতে গরম পানি দিয়ে তার মাকে গোসল করাইলেন। গোসল করাইয়া কাপড় পরিধান করাইলেন। এতক্ষণে খাবার রেডি হয়ে গিয়েছে। খাবারের পাত্রটা তিনি নিজের হাতে লইয়া রুমের মধ্যে ঢুকে পড়লেন। খাবারের পাত্রটাও তিনি নিজের হাতে লইয়া নিজের হাতে লুকমাটা উঠাইয়া উঠাইয়া বৃদ্ধ মার মুখে উঠাইয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে এই দৃশ্য যখন দেখতেছেন, আলী ইবনে মুআফে তিনি তার মাকে ছোট শিশুর মতো আস্তে আস্তে করে কত সুন্দর করে খাওয়াইতেছেন। খাবার দাওয়ার যখন পর্ব শেষ করে ফেললেন, বৃদ্ধা মহিলা এবার আলী ইবনে মুআফিকে বলে, সন্তান আমি তো চোখে দেখতে পাই না, তুমি আমাকে পশ্চিম দিকে একটু ঘুরাইয়া দাও। পশ্চিম দিকে যখন ওনাকে ঘুরাইয়া দেওয়া হলে, দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া তিনি আবার দোয়া করতে লাগলেন, ও দয়ার মালিক, আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। এই পৃথিবীর জমিনে তুমি তার একটা নিয়ামত দিবা, আমার সন্তানকে যতদিন বাঁচায় রাখবা, তুমি তার রিজিকের মধ্যে কোনোদিন অভাব দিও না। আরেকটা নিয়ামত তুমি তাকে দিবা, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, এই পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে,
জামানার পয়গম্বর মুসা নবীর সাথে তুমি তাকে জান্নাতে ঢুকায়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য যখন দেখলেন, আলী ইবনে মুআফিক ডেকে ডেকে বলেন, তোমার মা কি তোমার জন্য এইভাবে প্রত্যেকদিন দোয়া করে নাকি? জি হুজুর, হ্যাঁ। আমার মা আমার জন্য আজকে একদিন 2 দিন না 40 বছর ধরে আমার জন্য এইভাবে দোয়া করতে লাগলেন। আমার মার একটা দোয়া এই পৃথিবীর জমিনে করেছিলেন, পৃথিবীর জমিনে যে দোয়াটা করেছিলেন এই দোয়াটা কবুল হয়ে গিয়েছে। আল্লাহর কসম করে বলতে পারি, আমি ছোট ব্যবসা করলেও দামেস্ক শহরের মধ্যে আমার চাইতে সুখী পরিবার আর একটাও খুঁজে পাওয়া যাবে না। আরেকটা দোয়া করেছিলেন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, জামানার পয়গম্বর মুসা নবীর সাথে যেন আমাকে জান্নাত দেওয়া হয়। জানি না ওই দোয়াটা কবুল হবে কিনা। এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বন্ধু তোমার মার দ্বিতীয় দোয়াটা কবুল হয়ে গিয়েছে। আমি হলাম জামানার পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে জানায় দিয়েছেন জান্নাতের ভিতরে তুমি হবে আমার সাথী। মা বাবার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনেও দিবেন 3টা পুরস্কার, মরার পরে দেবে 1টা পুরস্কার। আরেকটা পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যারা হবে তাদেরকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবেন। 3 নম্বর পুরস্কার দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন এই পৃথিবীর জমিনে বাধ্য সন্তান যারা হবে তাদেরকে আল্লাহ ঘরের মধ্যে বসায় রাখবে না, অসুস্থ পঙ্গু বানাবে না, তাদেরকে চলাফেরা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে। মরার পরে আল্লাহ আরেকটা পুরস্কার দিবেন, 2টা জান্নাতের 2টা দরজা খুলে দিবেন। মা বাবার খেদমতের জন্য একটা, বার খেদমতের জন্য একটা, 2 দরজার মধ্য দিয়ে যে কোনো দরজা দিয়ে চাইলে সে জান্নাতে ঢুকতে পারবে। পারবো তো আমরা আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করতে, ইহসানপূর্ণ আচরণ করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার সাথে ভালো থেকে ভালো আচরণ করার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।